হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকাল থেকে তো প্রচুর কাজ ছিল আমার, বিকজ আজকে স্বপ্ন আসেনি, আজকে নাকি ওর বরের জন্মদিন, তাই ও আজ আসবে না। বললাম ঠিক আছে, আজকে ভালোভাবে সেলিব্রেট করো। আর ওই জন্য ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কালকে ঠাকুরের অত বাসন সব মাজলাম। তারপরে ঘরের কিছু বাসন মাজা, কারণ কালকে রাতে বললাম না ওই পনির নিয়ে আসা হলো, লাস্ট ব্লগে তোমাদেরকে বললাম। তো পনিরটা নিয়ে এসে সায়নই কালকে রান্না করছে, কারণ সায়ন জানতো যে কালকে আমার খুব শরীরটা খারাপ ছিল। তো কালকে সায়ন অপূর্ব একটা সুন্দরভাবে পনিরটা রান্না করেছিল, পুরো ভেজ ইয়েতেই করেছিল, যাতে আমরা পোলাও মানে ফ্রাইড রাইসটা দিয়ে খেতে পারি। তো যাই হোক, খেতে তারপর আমরা তো একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি দুজনেই। তো তারপরে সকালবেলা উঠে সব কাজবাজ সারলাম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর আজকে তো একটু বেশি ভালো করে ঘর ঝাড় দিতে হয়েছে, কারণ চারিদিকে সব ওই যে পুজো হলে যে একটা ফুল ঠুল চারিদিকে পড়া, ধান বলো চাল বলো হ্যানা তেনা ওই পঞ্চশস্য টস্য থাকে না, ওগুলো ঠাকুরমশাই যখন ঠাকুরকে দেয় তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে প্রদীপে তেল ছুঁয়ে পড়া, এগুলো সব ভালো করে পুছলাম টুছলাম করে টোরে আমি সায়নকে জোর জবরদস্তি জিমে পাঠালাম। সে তো কিছুতে একা যাবে না, আমি বললাম না আজকে আমি যাবো না। তো বসে ওকে পাঠিয়ে জিমে আমি বসে বসে ব্লগটা এডিট করে আপলোড করলাম। আর ইতিমধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এতদিন মানে ধরে অন্ধকার হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। কিন্তু আজকে সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তখন যেন মনে হচ্ছিল যে আজকে বৃষ্টি হবে। তো এখন তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখাই। দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি পড়ছে, আমি বসে বসে এখানে দেখছি বৃষ্টি। আমার কেন জানি বসে এই জায়গাটা, মানে তোমরা জানোই যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার এই সোফাটায় বসে জানলার দিকে তাকিয়ে বাড়িটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো এত জোরে বৃষ্টি পড়ছে যে ঘরে জল ছিটছে, এইবার আমাকে উইন্ডোটা অফ করে দিতে হবে। কিন্তু এইটা বলার সাথে সাথে বৃষ্টিটা একটু মনে হচ্ছে কমে গেল আবার। তো যাই হোক, বৃষ্টির জল গাছে পড়া এমনিতেও খুব ভালো, বাট সামহাউ বৃষ্টির জলটা আমার বোগেনভেলিয়ার জন্য মনে হয় একটু ভালো ছিল না। তো জানি না গাছটা বেঁচে আছে না মরে গেছে, বাট আমি এখনও এটার মধ্যে জল দিচ্ছি। এখন তো বৃষ্টির জলও পড়ছে, মাটি খুঁড়ে দিয়েছি, আমি জানি না এটার জন্য কি কি করতে হবে। আমি একটু চাল জলও দিই, চাল ধোয়া জল যেটা, তারপর হলুদ জল, অনেক কিছু আমি হোম রেমেডিও ট্রাই করেছি, বাট পাতা বেরোচ্ছে না। কেউ যদি জানো কিভাবে বোগেনভেলিয়াকে রিভাইভ করতে হয় প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। কি বলবো, ওই দেখো সামনের ওই বিল্ডিংটার বোগেনভেলিয়াটা দেখো কত পাতা, কত মানে ফুল হয়েছে। আর আমার বোগেনভেলিয়াটা দেখো, মানে এত মন খারাপ হচ্ছে। আর পাশের বোগেনভেলিয়াটায় এটা পাতা রয়েছে, এটা আবার নতুন পাতা বেরোচ্ছে, এটা ভালো আছে, বাট এটা সামাও পুরো ইয়ে হয়ে গেছে। আমার খুব মন খারাপ হয়। এটা আমি খুব কষ্ট করে খুঁজে পেতে কিনেছিলাম, কারণ থিমা, এটা হচ্ছে থিমা ভেরিয়েন্টটা বোগেনভেলিয়ার, মানে যেটা হচ্ছে একটাই গাছে সাদাও হতো পিঙ্কও হতো, আবার এক মানে সাদা পিঙ্ক একটা ফুলের মধ্যে হাফ হাফও হতো, মানে থিমা বলে এই ভেরিয়েন্টটাকে। আমাকে যতদূর গাছের দোকান থেকে বলেছে আমি সেটাই তোমাদেরকে বলছি। সো এটা আমাকে অনেকটা খুঁজতে হয়েছিল, কারণ নর্মাল সব দোকানে সাধারণত কি থাকে, নয় শুধু হোয়াইট, নয় শুধু পিঙ্ক, নয় শুধু অরেঞ্জ, নয় শুধু ইয়েলো, যেমনি এটা হচ্ছে শুধু অরেঞ্জ। সো বা হ্যাঁ, বাট দুটো একসাথে, মানে এটা অ্যাকচুয়ালি তিনটে একসাথে, মানে পিঙ্ক মানে গাছটার মধ্যে পিঙ্ক একটা হতো, হোয়াইট একটা হতো, আবার পিঙ্ক আর হোয়াইট হাফ হাফে হতো, মানে 3 রকম ছিল আর কি। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসি। আর আজকে স্নানের সময় কয়েকটা টুকটাক, কালকে পুজোর সময় সায়ন অনেকবার জামা চেঞ্জ করেছে, কারণ পুজোর কাজ করতে করতে বারবার ভিজে যাচ্ছিল। তো ওই জন্য সেই জামাগুলো আমি কেচে দিলাম, কারণ একবারই পড়েছে, ওগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার কোনো মানে হয় না। সো আমি হাতেই কেচে দিলাম, কেচেগুলো মেলে দিলাম, মেলে স্নান টান করে এলাম। এবার স্কিন কেয়ারটা করবো, চুল আঁচড়াবো, তারপরে ওয়েট করব সায়ন আসলে, ও এসে স্নান টান করবে, ফ্রেশ হবে, তারপর একসাথে লাঞ্চ করব। তো চলো এখন আপাতত স্কিন কেয়ারটা করে নিই। রেডি ফেডি হয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে খেতে দিয়ে তারপরে আমি আর সায়ন ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলাম। বেরিয়ে একটুখানি চা ফা খেলাম, সাথে একটু ফিশ ফিঙ্গার খেয়েছি আজকে। তো খেয়ে এবার এই জাস্ট বাড়ি ঢুকছি, চলো ভেতরে যাই। ফ্ল্যাটে এসে গেছি, এসে খাবার দাবার গরম করলাম, ডিনার করলাম। আর এনার তো এখন একটা নতুন ড্রামা স্টার্ট হয়েছে, প্রত্যেক দিন রাতে আইসক্রিম খায়।
ভ্যানিলা শেষ করলো, 2 in 1 খাচ্ছে এখন। মানে আজকে শেষ করেনি, মানে একটা মানে আমার তো এখন খেতে পারছি না আমি, যবে থেকে আমার ঠান্ডা লেগেছে। একা একটা ভ্যানিলার ওই কি বলে ওগুলোকে, টাব বলে শাহান এটা না বার বলে, বার বলে তাই তো, একা একটা কেশর পিস্তার বার শেষ করেছে, একা একটা ভ্যানিলা বার শেষ করেছে, এখন একটা 2 in 1 মাঝপথে চলছে। কি করে এত আইসক্রিম এত মিষ্টি ভালোবাসিস তুই? আর খেয়ে দিয়ে উঠে আগে একটা গোলাপ জামুন খেলো, খেয়ে বলছে আমি কি একটু ডেজার্ট পাবো। তাহলে এই গোলাপ জামুনটা কি ছিল, কি বললে ওটা মুখরোচক, বলে ওটা নাকি মুখরোচক। ভাবো খালি, আমি ওকে দেখাতে পারছি না শুধুমাত্র খালি গায়ে বসে আছে বলে। আওয়াজ পাচ্ছ? আইসক্রিম খাচ্ছে।